আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যে বৈঠক হলো, সেই বৈঠকে বলা হচ্ছে যে নরেন্দ্র মোদী সাহেব তার সভাসদ নিয়ে অপেক্ষায় ছিলেন কখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ঢুকবেন সেই সভাকক্ষে। একটা জিনিস লক্ষ্য করেছেন আপনারা, ইদানিং আমরা ফেসবুকে কিছু বড় বড় পোস্ট দেখতে পাচ্ছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি গত 7 মাসে তিনি বা 8 মাসে তিনি কি কি করছেন জাতির জন্য, নানান ধরনের ইনফরমেশন সহ সেই পোস্টগুলো ভাইরাল হচ্ছে। এবং একই রকম পোস্ট আপনারা অনেকগুলো ফেসবুক আইডিতে দেখতে পাবেন। এগুলো দেখে আমার ব্যক্তিগতভাবে একটি পর্যবেক্ষণ আমার মাথায় এসেছে, সেটি হচ্ছে মূলত এই মুহূর্তে চলছে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের ক্যারেক্টার বিল্ড আপ করা পজিটিভ ওয়েতে, একটা ইমেজ ক্রিয়েট করা যে তিনি বাংলাদেশের জন্য এই মুহূর্তে কতটুকু গুরুত্বপূর্ণ। এবং এটা আমার কাছে মনে হচ্ছে একটি পক্ষ এই কাজগুলো করছেন। আপনারা এটি খেয়াল করেছেন কি? এটা আমার চোখে পড়েছে। যেমন এমন অনেক কিছু যেগুলো হয়তো বা বিগত সরকারের সময়ে সেগুলো উদ্যোগ নেওয়া হয়েছে, বর্তমান সময়ে সেই কাজগুলোর হয়তো বা আমরা নেক্সট আপডেট জানতে পারছি, যেহেতু দেশে অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমরা সেই কাজগুলো আপডেট জানতে পারছি। এবং এই যে আপডেট আমরা জানতে পারছি, আপডেটগুলো অনেকেই অনেক বড় করে দেখছেন এবং এগুলো আমাকে খুব অবাক করে। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সঙ্গে জো বাইডেনের একটি ছবি যখন তিনি তুললেন, সবাই খুব বাহবা দিলেন। বা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি থাইল্যান্ডের তিনি প্রধানমন্ত্রী, যিনি মহিলা প্রধানমন্ত্রী, তার সঙ্গে তিনি মিট করলেন, সেখানে দুর্দান্তভাবে সবাই মানে বাহবা দিচ্ছে, লাভ রিয়াক্ট দিয়ে ভরিয়ে দিচ্ছে। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি অনেক বড় কিছু, আমরা আন্তর্জাতিক একজন মানুষকে পেয়েছি যিনি আমাদের দেশকে অনেক সম্মান বয়ে আনছেন, যাকে আমাদের দেশের বহির্বিশ্বের যারা রাষ্ট্রপ্রধান রয়েছেন তারা অনেক সম্মান করছেন। বা হতে পারে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যে বৈঠক হলো, সেই বৈঠকে বলা হচ্ছে যে নরেন্দ্র মোদী সাহেব তার সভাসদ নিয়ে অপেক্ষায় ছিলেন কখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ঢুকবেন সেই সভাকক্ষে, সেটার জন্য। এবং এই ব্যাপারগুলো এত বড়ভাবে করা হচ্ছে যে আপনার কাছে মনে হবে যে এরকম ঘটনা কি আগে ঘটেনি? বা বিমস্টেক সম্মেলনে গিয়ে তিনি লাল গালিচা সংবর্ধনা পেলেন কিনা, বা কোথায় তাকে লাল গালিচা বা চীনে তিনি সফরে গেলেন সেখানে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হলো, এবং সেখানেও নানান ধরনের মানে মুগ্ধতার বাণী ছড়ানো হচ্ছে, যেগুলো আমার কাছে খুবই মানে অবাক লাগছে আমার কাছে, যে এগুলো তো আমাদের খুবই চেনা পরিচিত একটি বিষয়, এত অবাক হওয়ার কিছু নেই এখানে। মানে আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপনি নানান সমালোচনা আপনি করতে পারেন, আপনি অবশ্যই করবেন, সেটা রাইট আপনার রয়েছে। কিন্তু ধরেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন দেশের সফরে গিয়েছেন যেখানে তাকে সম্মান জানানো হয়নি, যেখানে তিনি লাল গালিচা সংবর্ধনা পাননি? এখন আপনি বলতে পারেন হ্যাঁ তিনি আমেরিকায় গিয়েছেন, লাল গালিচা সংবর্ধনা পাননি। আমেরিকায় লাল গালিচা সংবর্ধনা কাকে দেয়া হয়েছে, কে পেয়েছেন? মানে এয়ারপোর্টে যে লাল গালিচা সংবর্ধনা সেটা কে পেয়েছেন? সেটা কেউ পাননি। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যেরকম ভাবে ধরেন জো বাইডেনের সঙ্গে ছবি তুললেন আন্তরিকভাবে, আমরা যদি বলি যে ভারতেও তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল সহ আমরা দেখেছি কত আন্তরিক ভঙ্গিতে তারা সেলফি তুললেন। এগুলো খুব স্বাভাবিক একটি বিষয়। ওই ক্ষেত্রে কিন্তু ব্যক্তি বিশেষের কোনো ধরনের ব্যাপার স্যাপার থাকে না। আপনারা জানবেন নিশ্চয়ই যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাকে একসময় গুজরাটের কসাই বলা হতো, তিনি মুসলিম নিধনে অভিযুক্ত ছিলেন এরকম অভিযোগে। তখন আমেরিকা নরেন্দ্র মোদীর ভিসা বাতিল করেছিল, বা নরেন্দ্র মোদী আমেরিকায় নিষিদ্ধ ছিলেন। যখনই নরেন্দ্র মোদী সাহেব ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন, তখনই সেই মার্কিন ভিসা নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হলো। এবং ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী তারা দুজন ভালো বন্ধু বলা হচ্ছে। এমন যেটা নরেন্দ্র মোদী সাহেব নিজে দাবি করেছেন, ডোনাল্ড ট্রাম্পও একই দাবি করেন। এবং ভারতের সঙ্গে আমেরিকার সঙ্গে এখন ভারতের সম্পর্ক সবচেয়ে বেশি মনে হচ্ছে যেন গভীর আমরা দেখতে পাচ্ছি, বা দুই দেশের সরকার প্রধানের মধ্যে যেন সম্পর্ক অনেক বেশি গভীর। আমরা আপনাদের একটি ছবি নিশ্চয়ই আপনাদের মনে পড়বে, যেখানে ঋষি সুনাক, যিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন, তিনি হাঁটু গেড়ে বসে আছেন, শেখ হাসিনা চেয়ারে বসে আছেন, ঋষি সুনাক তার পাশে হাঁটু গেড়ে বসে কুশলাদি বিনিময় করছেন। আপনি একবার ভাবেন
এই ধরনের একটি ছবি যদি বর্তমানে আমাদের সরকার প্রধান যিনি রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আমি তাকে অসম্মান করছি না, তাকে আমি সবসময় সম্মান করি। বাংলাদেশে একজন মাত্র নোবেল লরিয়েট রয়েছেন আমাদের দেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং এটা অবশ্যই আমাদের জন্য গৌরবের বিষয়। আপনারা অনেকে হয়তো বা রাজনৈতিক কারণে তাকে অপছন্দ করেন, কিন্তু আমার কথা হচ্ছে এগুলো খুব নর্মাল একটি সিনারিও। এখন কি আপনি এটাকে আপনাকে গর্বিত করে না যে একজন ব্রিটিশ প্রধানমন্ত্রী তৃতীয় বিশ্বের একটি দেশ বাংলাদেশের মতো দেশের সরকার প্রধানের পাশে তিনি হাঁটু গেড়ে বসে আছেন? তখন কি এরকম এখন যেরকম ভাবে বলা হচ্ছে ফুলিয়ে ফাঁপিয়ে চারপাশ থেকে বলা হচ্ছে, এরকম ভাবে আপনারা দেখতে পেয়েছেন কি ব্যাপারগুলো? বা ফ্রান্সের যিনি ইমানুয়েল ম্যাক্রো তিনি এসেছিলেন বাংলাদেশে প্রেসিডেন্ট, এবং তারা দুজন যখন শেখ হাসিনা এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যখন একসাথে তারা কথা বলছিলেন, তখন আমরা দেখেছি যে মাইক ঠিক করে দিচ্ছিলেন ইমানুয়েল ম্যাক্রো আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তো এই বিষয়গুলো কি আপনার কাছে মানে এটা এখন ব্যাপারটা এরকম যে ধরেন আমার সম্পর্কে কিরকম, ধরেন আমার বন্ধু কারা হবে, যারা অলমোস্ট আমার সমকক্ষ, তারাই তো আমার বন্ধু হবে, তাই না? তো আমি আমার বন্ধু যদি কথা বলতে গিয়ে এরকম হয়, আমি তো তার মাইক ঠিক করে দিব। এটা আমার আর আমার বন্ধুর বিষয়। হয়তো বা আপনাদের কাছে এটা অন্যরকম লাগে। একটা দেশের সরকার প্রধান এবং আরেকটা দেশের সরকার প্রধান, তারা কিন্তু নিজেরা কানেক্টেড থাকেন, তারা প্রভাবশালী বিশ্বে। কিন্তু আমরা যতই যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি সরকার প্রধান না হলেও কিন্তু তিনি সম্মান পেতেন, কারণ তারা প্রভাবশালী মানুষজন, তাদের এই ব্যাপারগুলো খুবই নর্মাল। যেমন আমরা একটি ছবি দেখতে পেয়েছি, আজকে একটি ভিডিও দেখতে পেয়েছি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি মেবি হোয়াইট হাউসে হাঁটছেন, তার পিছনে একটা বাচ্চা ছেলে হেঁটে যাচ্ছে, তিনি ইলন মাস্কের ছেলে। তো অনেকেই সেখানে ট্রোল করে লিখছেন যে টাকা বানালে এত বেশি টাকা বানাও যেন নিজের ছেলের ন্যানি হিসেবে মার্কিন প্রেসিডেন্টকে রাখতে পারো। যদি এটা ট্রোল, এটা হাস্যরসের কথা, জোকস, কিন্তু এগুলো খুব নর্মাল, তাদের জন্য এগুলো খুবই নর্মাল বিষয়। এটাকে এত ফুলিয়ে ফাঁপিয়ে দেখার মতো কিছু নাই। একটা জিনিস বলা হয় যে টাইম ম্যাগাজিন, বেশি প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিনে যখন আপনাকে নিয়ে ফিচার করবে, বা এইসব দেশগুলোর উন্নয়নশীল দেশগুলোর কাকে নিয়ে যখন ফিচার করে, সেসব দেশের সরকার প্রধানরা বেশি দিন ক্ষমতায় থাকতে পারে না। 24 নির্বাচনের পরে শেখ হাসিনাকে নিয়ে ফিচার করেছিল টাইম ম্যাগাজিন। শেখ হাসিনার পতন 5 আগস্ট হয়ে গিয়েছে। কিছু কিছু বিষয় এরকম হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের এই মুহূর্তে যেটা হচ্ছে যে ইমেজটা বিল্ড আপ করা হচ্ছে যে তিনি ছাড়া অদ্বিতীয় কেউ নাই। কিছু কিছু জিনিস যেটা অনেক আগে থেকেই রয়েছে নতুন করে বলা হচ্ছে, মানুষ এখানে অস্থিরভাবে আনন্দিত হচ্ছে এবং মনে হচ্ছে যে তিনি ছাড়া এগুলো আগে কেউ ভাবেনি, তিনি ছাড়া এগুলো আগে কেউ করেনি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের গত 8 মাসের প্রাপ্তি কি করেছে? সবজির দাম কমানো ছাড়া আমি লক্ষণীয়ভাবে কোনো পরিবর্তন এখনো দেখতে পাইনি, বরং সারা দেশে চুরি ছিনতাই বেড়েছে। এই যে ছিনতাই যে কমানো যাচ্ছে না, চাঁদাবাজি যে কমানো যাচ্ছে না, চুরি যে কমানো যাচ্ছে না, নারীদের উপর হেনস্থা যে বন্ধ করা যাচ্ছে না, যেভাবে রেপের ঘটনা ঘটছে, এসবের জন্য তো তাহলে তার নিন্দাপ্রাপ্য তিনি। ধন্যবাদ।